সো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ভালো করে খেয়াল করো। এখানে 4 নম্বর যে অংশটা আছে সেটা হলো এখানে ভরবেগের আগেও আমাদের একটা অঙ্ক আছে, সেটা হলো কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোনটিতে আগে প্রবেশ। আর 5 নম্বরে আছে আমাদের যে ভরবেগের কৌণিক ভরবেগ, যেটাকে আমরা বলি কৌণিক ভরবেগ। ভরবেগ, কৌণিক ভরবেগ। আমাদের রাদারফোর্ড, হ্যাঁ এই যে কৌণিক ভরবেগ নিয়ে আসছি, এখান থেকে আমাদের রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল পড়ানোর দরকার নেই, এটা নিজেরা পড়ে ফেলবেন। ইলেকট্রন বিন্যাসও নিজেরা পড়ে ফেলবেন এখান থেকে। তাহলে আমি এখন আপনাদের এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা, কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কৌণিক ভরবেগ এবং আপেক্ষিক পারমাণবিক ভর, এই 4টা জিনিস দেখা দিতেছে। প্রথমত যে টপিকটা সেটা খেয়াল করুন। দেখো এখানে আচ্ছা, তো আমাদের ব্যতিক্রম যেটা, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যেটা, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের 2টা ইলেকট্রন বিন্যাস আছে। আমরা নরমালি 1 থেকে 30 পর্যন্ত পড়ি, 1 থেকে 30-এর মধ্যে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম আছে কয়টা? 2টা। এর মধ্যে একটা হলো ক্রোমিয়াম। ক্রোমিয়াম কত নাম্বার কে বলতে পারবেন? 24। তাহলে ক্রোমিয়াম 24। ইলেকট্রন বিন্যাসটা কেমন করতাম? যে 1s2 2s2 2p6 3s2 3p 3d, তাই তো? কয়টা হয়েছে দেখেন তো? 10টা 12টা যেহেতু হয়েছে, তাহলে 2p 3p 18টা। আর আছে কয়টা? 6টা। এই 6টার ক্ষেত্রে 3d এবং 4s। আমরা জানি যে আগে 3d আগে কিসে যায়? 4s এ যায়। 4s দুইটা দিয়ে দিলাম। আর কয়টা আছে? 4টা। আমরা নরমালি কি বসাই এখানে? 4 বসাই দিই। এটা কি সাধারণ নিয়ম ছিল, বাট আমাদের যে অঙ্কটা এখন, এই অঙ্কটা কি সাধারণ নিয়মটা মানে না। সাধারণ নিয়মটা মানে। তাহলে এখানে কি করে? ক্রোমিয়াম, ওই যে আমরা অরবিটাল পড়ছিলাম না, যে s p d f, s অরবিটাল ইলেকট্রন নিতে পারে কয়টা? 2টা। p অরবিটাল নিতে পারে কয়টা? 6টা। d 10টা, f কয়টা? 14টা। সো নরমালি কি হয়, এটা হলো সাধারণ নিয়মের মধ্যে হয়, কিন্তু যখন আমাদের স্থিতিশীল বাড়ানোর জন্য কখনো কখনো যদি এই 2টার পরিবর্তে একটা দেওয়া হয়, অর্ধেক, 6টার পরিবর্তে তার অর্ধেক মানে 3টা দেওয়া হয়, 10টার পরিবর্তে 5টা দেওয়া হয়, 14টার পরিবর্তে 7টা দেওয়া হয়, তাহলে কি হয়? স্থিতিশীল। ঠিক একই কাজ। ক্রোমিয়ামের বৈশিষ্ট্য হলো ও স্থিতিশীল হইতে চায়। কি হইতে চায়? তাহলে স্থিতিশীল হওয়ার জন্য আমাদের শেষ কক্ষপথে দেখেন তো ডি কয়টা আছে? 4টা আছে, বাট হবে কি? হয়তো 10টা। সর্বশেষ কক্ষপথে 2টা ছিল, এখান থেকে যদি আমরা 4s1 দেই, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন 5, বাকি যা ছিল সেম থাকবে। 1s2 2s2 2p6 3s2 3p6। সো এটা হলো আমাদের কি ইলেকট্রন বিন্যাস। পারবো? এটা ক্লিয়ার হইছে? ঠিক এইভাবে এই টাইপের আরেকটা আছে, সেটা হলো কি কপার। নাকি কপার কত নাম্বার? 29। কপার 29। এটা নিজেরা ট্রাই করে ফেলবেন, পারবো না? এটা নিজেরা ট্রাই করুন। সো এই যে ইলেকট্রনের ব্যতিক্রম বিন্যাসটা গেল আমাদের। এবার আসেন এইখানে, এই যে আমরা বললাম যে 3d তে ইলেকট্রন আগে প্রবেশ না করে 4s ইলেকট্রন আগে প্রবেশ করছে, কেন প্রবেশ করছে? এই কোশ্চেনটা আমাদের নরমালি 2 নম্বরের জন্য আসে। কত নম্বরের জন্য আসে? 2 নম্বরে। তাহলে ইলেকট্রনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা একটু দেখি। ইলেকট্রন কোনটিতে আগে প্রবেশ করে? রেড কালার কালিটা কি দেখা যায় এখানে? আগে প্রবেশ করে, দেখা যায় স্পষ্ট। দেখেন, সো ইলেকট্রন কোনটাতে ইলেকট্রন
ইলেকট্রন আগে প্রবেশ করবে এই জিনিসটার ব্যাপারে খেয়াল করি। আমাদের দুইটা কোশ্চেন আমরা দেখাই, যে একটা 3D এবং 4s মাত্র যেটা দেখলাম 3D এবং 4s এর মধ্যে কোনটাতে আগে আছে, ইলেকট্রনে কোনটিতে আগে প্রবেশ করবে, তাই তো? আগে প্রবেশ করবে। সো যেটার মধ্যে আগে প্রবেশ করবে এই জিনিসটা আমাদের বের করার নিয়ম হলো যে 3D ক্ষেত্রে আমি সামনে রেখে দিতেছি যে 3D এর ক্ষেত্রে 3D এর ক্ষেত্রে এবং আরেকটা হলো 4s এর ক্ষেত্রে, দুই পাশে দুইটা দেখা দিব। 4s এর ক্ষেত্রে 3D এর ক্ষেত্রে কি হয় আর 4s এর ক্ষেত্রে কি হয়, আমরা n প্লাস l এর মান বের করব। কার মান বের করব? n প্লাস l এর মান বের করব। সো n প্লাস l এর মান বলতে বোঝায় কি, যে n প্লাস l এর মান। সো n প্লাস l এর মান কিভাবে নির্ণয় করে খেয়াল করো তো। 3D, এই 3 হলো শক্তি সংখ্যা, এটা হলো n এর মান, এটা কি n এর মান। আর l এর মানের ব্যাপারটা যদি আমি একটু দেখাই, l এর মানের ক্ষেত্রে এটা কি হয়, s এর জন্য l এর মান হয় 0, s এর জন্য l এর মান 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। তাহলে এখানে আমাদের আছে কি d, তাহলে d এর জন্য l এর মান কত আসবে 2, n এর মান কত আছে 3, l এর মান হলো 2, কত হলো 5। তাহলে আমরা 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান পাইছি কত 5। ঠিক আছে, কিভাবে 4s এর ক্ষেত্রে যদি বের করো n প্লাস l এর মান কত হবে, n এর মান কত 4, আর l এর মান কত s এর জন্য 0, তাহলে কত হয়ে গেল। তো এখানে খেয়াল করো দুইটা l এর মান কি ভিন্ন ভিন্ন আসছে না, যদি ভিন্ন ভিন্ন আসে তাহলে যার n প্লাস l এর মান কম তার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার n প্লাস l এর মান কম। এখানে সিস্টেমে লেখা রাখেন যে যার n প্লাস l এর মান কি, যার n প্লাস l এর মান কম, l এর মান কম, ইলেকট্রন তাতে কি করবে, ইলেকট্রন তাতে আগে প্রবেশ করবে। কি করবে, আগে প্রবেশ করবে। বুঝতে পারছি, বুঝতে পারছি সবাই? এবার আসে আমাদের ঠিক একই কোশ্চেন, এই কোশ্চেনটাই আমাদের আরেকভাবে আসছে, সেটা কি মনে করেন সাপোজ আমাদের বললো কি কোশ্চেনটা যে 4p ও 3d এই দুইটার মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, এটা হলো আমাদের কোশ্চেন। এখন খেয়াল করো ওই আমাদের নিয়ম অনুযায়ী যেটা আমরা করছিলাম যে 4p এর ক্ষেত্রে কি হয়, এর মানটা বের করো, নিজেরা বলো, আমি সাজাই, বলো 4p এর ক্ষেত্রে n প্লাস এর মান এবং 3d এর ক্ষেত্রে n প্লাস এর মান বলো, ভালো করে দেখো। এর মধ্যে n এর মান কত আছে 4, আর l এর মান কত হবে 1, তাহলে 1 মান কত আসবে, কত আসবে 5 আসবে। ঠিক আছে, কিভাবে এখানে n এর মান কত আসবে 3, l এর মান কত আসবে 2, কত হয়ে গেল 5। এবার কত হলো, দুইটারই তো সেম, একটু আগে আমরা কি পড়ছিলাম ভিন্ন ভিন্ন, যদি ভিন্ন ভিন্ন হয় যার মান তার মধ্যে কি ইলেকট্রন আগে প্রবেশ করে, বাট এখন কি হইছে দুইটাই সেম হয়ে গেছে। যদি দুইটা সেম হয় এখানে চেক দিব যার n এর মান কম, যার n এর মান কম, তাহলে বলেন তো n এর মান কার কম আছে, এখানে আছে 4 আর এখানে আছে কি কার n এর মান কম 3d এর n এর মান, তাহলে এখানে লিখবো যে যদি দুইটা সেম হয় তাহলে যার n এর মান কম, n এর মান কম তাতে কি হবে, তাতে ইলেকট্রন আগে হ্যাঁ এইভাবেই লিখবেন প্রবেশ করবে। অতএব কি লিখতে যে 3d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, বুঝতে পারছি? যদি আমি দেখি যে দুইটা ভিন্ন ভিন্ন আসছে, কি আসছে ভিন্ন ভিন্ন, তাহলে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার n প্লাস l এর মান কম তার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যদি দুইটা সেম আসে তাহলে কি করবে, কোনটার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যার n এর মান কম তার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা কি দেখলাম, কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ব্যতিক্রম ইলেকট্রন না, সেটা দেখলাম। এবার আসলে আমাদের যেটা মেইন টপিক মানে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো কৌণিক ভরবেগ নামে আপনাদের একটা সূত্র আছে। কি
কি আছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। সো এই কৌণিক ভরবেগকে আমরা অ্যাম্বিয়ার দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এমবি। এই অ্যাম্বিয়ার সমান হলো ns বাই 2 পাই, ns বাই 2 পাই। এখানে h এর একটা মান আছে, বলেন তো কি হবে? কে বলতে পারবেন? h মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। h মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। এই মানটা কি কে বলতে পারবেন? 6.626 into 10 to the power 34। কি এককটা কি? মিটার পার সেকেন্ড। এই ভালো করে দেখেন, এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না, কখন কখনো কি হতে পারে প্রশ্নের ভিতরে নাও দাও। মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড, মিটার স্কয়ার কেজি সেকেন্ড পার সেকেন্ড। ক্লিয়ার? আর পাইয়ের মান তোমরা জানো কত? 3.1416। না না, তখন আবার ক্যালকুলেটর যদি রেডিয়ান মোডে থাকে তাহলে আবার 180 চিন্তা করবে, তাহলে ঝামেলা। এই জন্য পায়ের মানটা কি করবেন? 3.1416 বসাই নেবেন। n বলতে কি বোঝায়? n বলতে এটা শক্তি স্তর সংখ্যা। n মানে কি? শক্তি স্তর সংখ্যা। ক্লিয়ার? এই অ্যাম্বিয়ার পুরাটা মানে কি? কৌণিক ভরবেগ। বুঝতে পারছি? আমাকে যদি বলে এখানে শেল আছে, কিছু কি আছে? শেল। কি কি? কে এল এম এন। কে মানে কি? কোন শক্তি স্তর? প্রথম শক্তি স্তর। আর এল মানে কি? দ্বিতীয় শক্তি। আর এন চতুর্থ। কখনো কখনো এইটা দ্বারাও বুঝাইতে পারে যে এটা কত নম্বর শক্তি স্তর অবস্থিত। কথা বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে চলেন এই টাইপের আমরা একটা ম্যাথ দেখি আগে। এই যে এখানে একটা ম্যাথ আছে। প্রথমটা আমরা বুঝতে পারতেছি এটা কি মডেল? এটা কি মডেল বলুন তো? রাদারফোর্ড মডেল। এটা কি মডেল? রাদারফোর্ড। কালকে মনে চেঞ্জ হয়ে গেল। এই কি মডেল? রাদারফোর্ড। আমি কি রাদারফোর্ড বানানটা ঠিক লিখছি রে? জি, এটা হলো রাদারফোর্ড। আর এটা কি? এটা কি? ভোর। তাহলে আমরা জানি এই দুইটার মধ্যে কোনটা উত্তম বলেন তো? অবশ্যই ভোরটা উত্তম। কেন উত্তম সেটা আমরা যে বই থেকে সীমাবদ্ধতা পড়ে নিব। বুঝতে পারছি? কেন উত্তম সেটা আমরা কি করব? বই থেকে সীমাবদ্ধতা পড়ে নিব। এবার আসেন আমাদের কোন গ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকে মডেল 2, মানে মডেল 2 মানে যেটা, এটার শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সূত্র আমরা জানি গ নম্বরে mvr = কি? s বাই 2 পাই। এটা আমাদের বেসিক সূত্র। এখানে খেয়াল করো বলছে কি কৌণিক ভরবেগ বের করো। তো কৌণিক ভরবেগ মানে তো এটা mvr। এখানে আমাদের তাহলে n এর মান লাগবে। n মানে কি? শক্তি স্তর সংখ্যা। কত নম্বর শক্তি স্তরের কথা বলছে? সর্বশেষ শক্তি স্তর কোনটা আছে? 3 আছে। এই যে 3। h এর মান কত আছে? 6.626 into 10 to the power -34। ক্লিয়ার? ঠিক আছে, কিভাবে 2 into পাই এর মান কত? 3.1416। বুঝতে পারছি? বুঝতে পারছি। যেটা আসবে সেটাই কি আমাদের? এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? হ্যাঁ বুঝছো? ভাই পারবো এটা? গ নাম্বার যে কোশ্চেনটা বলছে সেটা ওই যে বলছে যে অধিক উপযোগী কোন? আমরা জানি ভোর পরমাণু মডেল। অধিক উপযোগী কোন পরমাণু মডেল? ভোর পরমাণু মডেল অধিক উপযোগী। এটার মধ্যে কিন্তু কেন মানে ব্যাখ্যাটা দিতে হবে। বইয়ে সীমাবদ্ধতার মধ্যে দেওয়া আছে, সীমাবদ্ধতাটা বা সাফল্যটা এই দুইটা যে কোনো একটা দিয়ে দিলেই হবে। বুঝতে পারছি? পারবো এটা? ঠিক আছে, কিভাবে আসেন পরের কোশ্চেনটা। এই যে এখানে দেখেন, আচ্ছা এটা আমরা পড়ি না, এখনো পড়বো সামনে। এই যে এখানে কোশ্চেনটা দেখেন, ওই যে আমরা শেল দিয়ে পড়াইলাম না, একটু আগে কিন্তু উল্লেখ করে দিছে, কিন্তু এখন কি করছে? শেল দিয়ে বুঝাইছে। আমাদের এখানে দেখেন গ নাম্বার কোশ্চেনে কি বলছে? উদ্দীপকের এল শক্তি স্তরে, এল মানে কত নম্বর শক্তি স্তর? এল মানে কত নম্বর শক্তি স্তর? 2। ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে এখন তো আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ পারবো যে mvr = কি? ns বাই 2 পাই। ns বাই 2 পাই। তাহলে mvr এর মান তো আমি জানি, কৌণিক ভরবেগ বের করতেছি। n এর মান কত আসবে? l শেল। l শেল মানে কত নাম্বার? 2 নাম্বার। পাই এর মান তো h এর মান কত? 6.626 into 10 to the power -34 আর 2 into 3.1416। পারবো এটা? পারবো। সো এইটাই আমাদের গ নাম্বার বের হয়ে গেল। ঠিক আছে, কিভাবে গ নাম্বার কোশ্চেন কি বলছে? সাফল্য এবং ব্যর্থতা। দেখেন উদ্দীপকের মডেলটির সাফল্য এবং ব্যর্থতার তুলনামূলক। এটা কি মডেল?
বোর পরমাণু মডেল। সো বোর পরমাণু মডেলের সাফল্য এবং ব্যর্থতা বলতে এখানে সীমাবদ্ধতা পড়ে যাবে। সীমাবদ্ধতা মানে কি, ওর সীমাবদ্ধতা আছে, এই জন্যই কি করতেছে না ও, আর বাকিটুকু কাজ করতে পারতেছে না, এটা এখানে লিখে দিবেন। ক্লিয়ার আমার কথা? সো এই হলো মূলত আমাদের দুইটা টাইপ। এর মধ্যে সেটা হলো শতকরা পার্সেন্টেজ বের করা, শতকরা আপেক্ষিক পারমাণবিক ভর। দেখেন আমরা কিন্তু বেসিকের সাথে সাথে কি করতেছি, বোর্ড কোশ্চেন গুলো কিন্তু করে ফেলতেছি। দেখেন আমাদের এখানে যে সৃজনশীলটা ছিল, এটা কিন্তু আপনাদের বইয়ে ঢাকা পরীক্ষা 2025 সালের কোনো কোশ্চেন এটা চেক দিবা। সেইখানে খেয়াল করো আমাদের যেটা আছে যেটা এখন আপেক্ষিক পারমাণবিক ভর শতকরা আপেক্ষিক পারমাণবিক ভর। কোশ্চেনটা দুইভাবে আসে। কতভাবে আসে? দুইভাবে আসে। একটা হলো পার্সেন্টেজ প্রশ্ন দেওয়া থাকে, আর নরমালি পার্সেন্টেজ না দেওয়া যেটা থাকে, পার্সেন্টেজ বের করতে যেটা বলে সেটাই আমাদের মূলত পরীক্ষায় আসে। সেটাই কি আসে? পরীক্ষায় আসে। বাট কখনো প্রশ্ন সহজ করতে গেল সেক্ষেত্রে পার্সেন্টেজ দিয়ে দিল, ওইটা আমাদের পড়তে হতে পারে। সো কোশ্চেন কয়টা আসতে পারে? দুই রকমের আসতে পারে। সো আমরা দুই রকমেরই দেখার চেষ্টা করব ধারাবাহিকভাবে। প্রথম যে কোশ্চেনটা আছে খেয়াল করো, শতকরা আপেক্ষিক পারমাণবিক ভর যেটা বের করতে বলছে, এইদিকে খেয়াল করি, এদিকে খেয়াল করি সবাই। কি বলছে কোশ্চেন? মনে করো সাপোজ ক্লোরিন একটা মৌল, ক্লোরিন একটা মৌল, ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে। কয়টা? দুইটি আইসোটোপ। এই দুইটা আইসোটোপ যেহেতু আছে, দুইটা আইসোটোপ এটা ওপেন করছি, ভিডিও ওপেন করছি, দেখেন ক্লোরিনের বুঝি না কেন থাকুক, বোর্ড ক্লিয়ার দেখা যায় তাহলেই হবে। ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে। কয়টা আইসোটোপ? ওদের জন্যই রেকর্ড করা হবে। ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে। দুইটা আইসোটোপ কি কি? একটা হলো ক্লোরিন 35, একটা ক্লোরিন 37। ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। সেবার আমাদের প্রশ্ন নম্বর বলে দিল, কি বলে দিল যে এটার মূলকরণ প্রকৃতিতে পাওয়া যায় হলো 75%, এটা প্রকৃতিতে পাওয়া যায় কত? 25%। এটা কি করছে প্রশ্নে বলে দিয়েছে, দিয়ে এবার আমাকে বলছে যে শতকরা আপেক্ষিক শতকরা আপেক্ষিক শর্টকাট লিখলাম আপেক্ষিক পারমাণবিক ভর এটা বের করতে বলছে। সো শতকরা আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা নরমালি পি দ্বারা প্রকাশ করি। আপনাদের বইও পি দ্বারা প্রকাশ করা আছে, লিখতে পারেন পি, সমস্যা নেই। না লিখলে সরাসরি লিখে দিবেন যে শতকরা আপেক্ষিক পারমাণবিক ভর। কিভাবে মনে রাখবেন? ওর আইসোটোপ সংখ্যা কত? দেখেন 35 না, এই 35 এর সাথে ওর পার্সেন্টেজ কত আছে? 75। এটা কোন যোগ, ঠিক একইভাবে পরেরটা 37 ইনটু 25 ডিভাইড বাই কত? 100। এটা ক্যালকুলেশন করো, কত আছে দেখো তো, ক্যালকুলেট করো। উপরে 35 ইনটু 75, 37 ইনটু 25 করো, দ্রুত করো, করো না কেন? এই ক্যালকুলেটর কোথায়? তাড়াতাড়ি কর। এই উত্তর আমিও জানি, তাড়াতাড়ি এটা বের করে বলতে বলছি, দ্রুত করো। কত? আরে এটা বের করতে বলছিলাম, উপরে আলাদা আলাদা কর, লাইক থাক 35.5। বুঝতে পারছি এটা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, ওই যে আমরা যে এতক্ষণ কৌণিক ভরবেগ পড়ে আসছিলাম না, কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগের কিন্তু একটা একক আছে। এই এককটা তো লিখতে হবে এখানে। এককটা হলো কেজি। ওই যে আমাদের এটার যে এককটা না, এটার যে একক, এই এককটা, এটা ভুল করবেন না কেউ, এখানে লিখতে হবে কিন্তু কেজি মিটার স্কয়ার, কেজি সেকেন্ড ইনভার্স 1। বুঝতে পারছি? এটা লিখতেই হবে। ক্লিয়ার? এবার আসেন, কোথায় জানি গেছিলাম, এই যেটাতে। এটা বুঝতে পারছি। এখন সেম কোশ্চেনটা আমরা কি করতে পারে, পার্সেন্টেজ গুলা বের করতে বলতে পারে। পার্সেন্টেজ বের করতে বললে কোশ্চেনটা কোন থাকবে? মনে করো যাচ্ছে আগের মধ্যে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হলো ক্লোরিন 35, এর আপেক্ষিক পারমাণবিক ভর প্রশ্নে দেওয়া থাকবে না। আপেক্ষিক পারমাণবিক ভর আছে কত থাকতে পারে? সেটা অবশ্যই 35.5 দেওয়া থাকবে।
তো এবার খেয়াল করো, বলবে যে শতকরা পরিমাণ বা প্রকৃতিতে শতকরা পরিমাণ বের করো। শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। শতকরা পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব খেয়াল করো। সো নরমালি শতকরা পরিমাণের ক্ষেত্রে আমরা জানি টোটাল যোগফল কত হয়, পার্সেন্টেজের 100 হয়। তো এখানে কয়টা আইসোটোপ আছে? দুইটা আইসো। তাহলে আমরা এখানে লিখব ক্লোরিন 35 এর, ধরে নিতেছি ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ কত, বা শতকরা পরিমাণ। অনেকে এ বি সি যা ইচ্ছা তা ধরে, কোনো সমস্যা নাই। আমরা ধরলাম কি x, কি ধরলাম x%, যে ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ কত x%। একইভাবে ক্লোরিন 37, ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ কত হবে 100 মাইনাস x। কথা বুঝতে পারছি? ঠিক একইভাবে আসো, যে এটা আমরা ধরছি, যে ধরি। সো এবার আমরা যেটা পড়ছিলাম যে শতকরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য সূত্র কি, যে শতকরা আপেক্ষিক